এটা ইতিহাসের এমন একটা ঘটনা যেটা ইচ্ছা করে লুকানো হয়েছিল। রাজশাহী একটা শহর যেখানে রাজা, জমিদার আর অদ্ভুত কিছু গোপন কাহিনী একসাথে মিশে আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শহরের ভিতরে আসলে কি লুকানো আছে? রাজশাহী আমরা যেটা দেখি সেটা শুধু ওপরের গল্প, পদ্মার পার, শান্ত শহর, রেশমের ঐতিহ্য। কিন্তু এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে এমন কিছু সত্য যেগুলো অনেকেই জানে না। একসময় এই জায়গার নাম ছিল রামপুর বোয়ালিয়া। তারও আগে এটা ছিল প্রাচীন পুন্ড্রবর্ধনের অংশ, অর্থাৎ এই জায়গা হাজার বছরের ইতিহাস বহন করছে। কিন্তু ইতিহাস যত পুরনো, রহস্য তত গভীর। কিছু কাহিনী আছে যেগুলো বইয়ে নেই, কিছু ঘটনা আছে যেগুলো মানুষ ইচ্ছা করে ভুলে গেছে। কেন? কারণ সত্যটা জানলে আপনার পুরো ধারণাই বদলে যাবে। অনেক বছর আগে এই অঞ্চলের খুব কাছেই ছিল এক শক্তিশালী রাজধানী। সেন রাজা বিজয় সেন, তার ক্ষমতা এতটাই ছিল যে তার এক সিদ্ধান্ত হাজার মানুষের ভাগ্য বদলে দিত। কিন্তু ইতিহাসে একটা জিনিস বারবার দেখা যায়, ক্ষমতা যত বাড়ে মানুষ তত অন্ধ হয়ে যায়। এই অঞ্চলে জমিদারদের উত্থান শুরু হয় একটা বড় সিদ্ধান্তের পরে, 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত। এই একটা সিদ্ধান্ত পুরো সমাজকে বদলে দেয়। কিছু মানুষ হয়ে যায় অস্বাভাবিক ধনী, আর বাকিরা তারা শুধু বেঁচে থাকার চেষ্টা করে। আপনি হলে কি করতেন? ক্ষমতা পেলে আপনি কি ন্যায় বিচার করতেন নাকি নিজের স্বার্থ দেখতেন? রাজশাহীর কিছু জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে, দেখতে সুন্দর কিন্তু ভিতরে লুকানো আছে ভয়ঙ্কর গল্প। লোকমুখে শোনা যায় অমাবস্যার রাতে কিছু জমিদার বাড়িতে নাকি অদ্ভুত কিছু হতো, নরবলি। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এই গল্পগুলো এত বছর ধরে টিকে আছে কোনো কারণ ছাড়া কি সম্ভব? দেওরাজ নামে একটা কাহিনী আজও শোনা যায়, যেখানে বলা হয় ক্ষমতা ধরে রাখতে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এটা কি শুধু গল্প নাকি সত্যিই কিছু ঘটেছিল? পুঠিয়া রাজবাড়ি, দিঘাপতিয়া রাজবাড়ি, এই জায়গাগুলো শুধু পর্যটনের জন্য না, এখানে নাকি পাওয়া গেছে গোপন সুড়ঙ্গ, গুপ্ত কক্ষ। প্রশ্ন হলো, কেন? কিসের জন্য এই গোপন পথ? পালানোর জন্য নাকি কিছু লুকানোর জন্য? অনেকেই বলে এই সুড়ঙ্গগুলো অনেক দূর পর্যন্ত যেত, কিন্তু আজ তার বেশিরভাগই বন্ধ। কেউ খোঁজ নেয় না। কেন জানেন? কারণ কিছু দরজা খুললে পুরনো সত্য বের হয়ে আসতে পারে। রাজশাহীকে বলা হয় রেশম নগরী। শত শত বছর ধরে এখানে রেশম তৈরি হয়, কিন্তু এই শিল্পের পিছনেও আছে গল্প। কিছু মানুষ ধনী হয়েছে, কিছু মানুষ হারিয়েছে সবকিছু। 1952 সালে যখন বাণিজ্যিক উৎপাদন শুরু হয় আর 1961 সালে ফ্যাক্টরি তৈরি হয়, সব কিছু বদলে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়নের পিছনে কারা লাভবান হয়েছে আর কারা হারিয়ে গেছে? 1971 সাল, রাজশাহী তখন শুধু একটা শহর না, একটা যুদ্ধক্ষেত্র। পুলিশ লাইনে প্রতিরোধ যুদ্ধ, এটা ছিল সাহসের গল্প। কিন্তু প্রতিটা যুদ্ধে কিছু গল্প বলা হয় আর কিছু লুকানো থাকে। কিছু সিদ্ধান্ত, কিছু বিশ্বাসঘাতকতা আজও প্রকাশ পায়নি, কারণ সত্যটা সবসময় সুন্দর না। রাজশাহী এই নামটা কোথা থেকে এলো? অনেকে বলে রাজা প্লাস শাহ, দুটি শক্তির মিলন, ক্ষমতা আর প্রভাব। এই নামটাই যেন বলে দেয় এই শহর শুধু সাধারণ না, এখানে সবসময় কিছু বড় কিছু ঘটেছে। শামকদুমের মাজার, এই জায়গাটা অনেকের কাছে পবিত্র, কিন্তু কিছু মানুষ বলে এখানে গেলে তারা অদ্ভুত অনুভব করে, শান্তি আবার ভয়ও। কেন? মানুষের বিশ্বাস নাকি এর পেছনে অন্য কিছু? আমরা কেন এই গল্পগুলোতে আটকে যাই? কারণ মানুষ সবসময় সত্য জানতে চায়, কিন্তু যখন সত্যটা অন্ধকার হয় তখন আমরা ভয় পাই। রাজশাহীর এই গল্পগুলো শুধু ইতিহাস না, এগুলো মানুষের মনের ভিতরে লুকানো ভয়। আপনি যদি এই সব জায়গায় একা থাকতেন, রাতের অন্ধকারে কিছু অদ্ভুত শব্দ শুনতেন, আপনি কি করতেন? দৌড়ে পালাতেন নাকি সত্যটা খুঁজতেন? সবচেয়ে বড় সত্যটা কি জানেন? রাজশাহীর এই সব গল্প আলাদা আলাদা না, সব কিছু এক সুতোয় বাঁধা। খলতা, লোভ আর মানুষের অন্ধকার দিক। ইতিহাসে যা লেখা আছে সেটা শুধু একটা অংশ, বাকিটা সেটা লুকানো।
ইচ্ছা করে লুকানো। আজও রাজশাহীর অনেক রহস্য অমীমাংসিত। গোপন সুড়ঙ্গ, জমিদারদের কাহিনী, হারিয়ে যাওয়া সত্য সবকিছু এখনো প্রশ্ন হয়ে আছে। প্রশ্নটা হলো, এই সত্যগুলো যদি একদিন পুরোপুরি সামনে আসে, তাহলে কি বদলে যাবে আমাদের জানা ইতিহাস, নাকি কিছু সত্য কখনো জানার জন্য না? এই রহস্যটা আজও পুরোপুরি সমাধান হয়নি। পার্ট 2-তে আমরা পার্ট 1-এর অনেক রহস্যের আসল সত্য উন্মোচন করব। তাই যদি জানতে চান আসল লুকানো ইতিহাস, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং পার্ট 2-এর জন্য কতটা এক্সাইটেড।